السلام عليكم ورحمة الله وبركاته. لا إله إلا الله. সবাই ভালো আছেন? সজাগ আছেন সবাই? যে আমরা সবাই একটু খামোশ হয়ে যাই। হ্যাঁ, এটা একটা দ্বীনি মাহফিল। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সুন্দর একটি পরিবেশ করে দিতে হয়, তাই না? এই যে পাশেই আল্লাহর ঘর মসজিদ, মসজিদের বাহিরে এমন অনেক কাজ আছে যেগুলো মসজিদের বাহিরে বৈধ, কিন্তু মসজিদের ভিতরে সেগুলো অবৈধ হয়ে যায়, ঠিক না? মসজিদের বাহিরে যে কোনো দুনিয়াবি আলোচনা করা যায়, কিন্তু মসজিদের ভিতরে দুনিয়াবি আলোচনা চলে না। এই জন্য মাশাআল্লাহ আপনারা সবাই বুদ্ধিমান, বুঝমান, সমঝদার। আমি আপনাদের কাছে আশা করব স্বল্প সময়ে আপনারা একটু ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মনিটর একটু কমাও, দুই পাশে দুইটা মনিটর। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ একটু কমাও, মনিটর কমাই দাও। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সামনে অনেক জায়গা ফাঁকা, একটু যদি কষ্ট করে সামনে আসেন। মসজিদে প্রথম কাতারে ফজিলত বেশি। ওলামায়ে কিরামের মাহফিলে গেলে যত সামনে বসা যায় তত ফজিলত বেশি। জি মাশাআল্লাহ, একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, মনে কষ্ট নিয়ে না, আমি টেনে টেনে আপনাদেরকে আনছি। আল্লাহ পাক যেন আপনাদের জান্নাতকে কাছে এনে দেন, আল্লাহ পাক যেন জাহান্নামকে দূর করে দেন। জি মাশাআল্লাহ, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা একটু দেখে দেখে, যে সামনে ফাঁকা জায়গা আছে, আমরা একটু একটু জি জি আশা একটু আসি। এই যে মুরব্বীরা, যুবক ভাইয়েরা আশা একটু সামনে আসুন। মাশাআল্লাহ। ভাই তুমি এই মনিটরগুলো একদম বন্ধ করো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা একটু হালকা করো, চিকন করো। এদিকে হরেন আছে, মাইক আছে এদিকে? আছে আছে। দৌড়ে আমার পিছনে নেই, আওয়াজটা মন মতো হচ্ছে না। আপনারা কি কথা বুঝতেছেন? স্পষ্ট হয়? কিন্তু মাইক হলে আওয়াজটা ক্লিয়ার হতো, হালকা আওয়াজ হতো। তুমি মনিটর তাহলে হালকা একটু দিয়ে দাও, একটু চেষ্টা করো ভাই। হ্যাঁ, একটু চিকন করো। হ্যাঁ, তোমার কাছে মেশিনারিজ আছে ভালোই, একটু চেষ্টা করো সুন্দর করতে। জি মাশাআল্লাহ। যারা আমাকে দেখেন না, আমিও আপনাদেরকে দেখি না। ওই জায়গায় বসা না বসা সমান, তাই না? এই জন্য বাম দিকে কয়েকজন বাবারা আছেন, আমি আপনাদেরকে দেখতেছি না। একটু কষ্ট করে যদি সামনে আসেন, ওজোর থাকলে অবশ্যই আপনি চেয়ারে বসেন। আর যদি মনে করেন যে না, আমি নিচেও বসতে পারি, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জিন্দেগির গুনাহ মাফের জন্য আমি নিচে বসবো, সামনে বসবো, আল্লাহ পাক আপনাকে অনেক প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আর যাদের প্রকৃতপক্ষে ওজোর আছে যে না, আমি নিচে বসতে পারি না, আমার চেয়ারে বসতে হবে, তারা তো অবশ্যই চেয়ারে বসবেন। জি মাশাআল্লাহ, পরিবেশটা একটু সুন্দর হয়েছে। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত ঠিক এইভাবে থাকার তৌফিক দেন, পড়ুন আমিন। ভাই, এখানে আসছি কিছু পাওয়ার জন্য, জিন্দেগির গুনাহ মাফের জন্য, তাই না? এজন্য বেয়াদবি নেবেন না। আপনারা বয়সে, যোগ্যতায়, বিদ্যা বুদ্ধিতে আমার চেয়ে অনেক বড়, কিন্তু সব জায়গার একটা সুন্দর পরিবেশ থাকে, আর ওই জায়গার আদব রক্ষা করলে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক পুরস্কার পাওয়া যায়। এই জন্য আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি।
লা ইলাহা ইল্লাল্লাহ। জি, ছোট মাসুম বাচ্চারা, বাবারা এই যে একটু চাপো। এ বাবা লাল টুপি একটু চাপো। হ্যাঁ, আসো। তোমরা দুইজন তো খুব মাখামাখি বন্ধু। এই ছেলে লাল টুপি ভাই, এদিক তাকাও। তুমি ওর সঙ্গটা ছাড়ো, তুমি এখানে আসো। ওই যে ভাইয়ের পাশে আসো, ওঠো। হ্যাঁ হ্যাঁ, আপনি মাঝখানে বসেন। জি, আমরা অবুঝ সন্তানের ঘাড়ে চড়ে শয়তান এখানে আসবে এই সুযোগটা আমরা দিতে চাই না, ঠিক কি না? বুঝবানদের ঘাড়ে চড়ে শয়তান এই সমস্ত মজলিসে আসতে পারে না। বাচ্চাদের ঘাড়ে চড়ে শয়তান আসে। দুজনের মধ্যে কথা বলে পরে মাহফিলের আলোচনায় মনোযোগ নষ্ট করে দেয়। এই জন্য একটু সতর্ক থাকা। বাচ্চারা মসজিদে আসবে, বাচ্চারা মাহফিলেও আসবে, কিন্তু একাকী নয়, অভিভাবকের সাথে আসবে, পাশে বসবে, তাকে এখন থেকে ভদ্রতা শিখাবে, মসজিদের আদব শিখাবে। ওলামায়ে কেরামের সামনে গেলে কিভাবে বসতে হয় এই আদবটাও শিখাবে। তখন ইনশাল্লাহ আপনার ছেলে বড় হয়ে মুআদ্দাব হবে, ভদ্র হবে, শরীফ হবে। ইনশাল্লাহ একদিন আপনার এই সন্তান পরকালে আপনার জন্য জান্নাতের দরজা খুলে অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার সন্তানগুলোকে ওইভাবে গঠন করবার তৌফিক দেন, পড়ুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. وقال تعالى في آية أخرى: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ। লাখিরপাড় মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব,
উপস্থিত আমার সম্মুখে সর্বস্তরের ধর্মপ্রাণ ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আইজম, কলিজার টুকরা বন্ধুবর, যুবক ও তরুণ ভাইয়েরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আপনাদেরই উদ্যোগে আয়োজিত একটি মাহফিলে আসার বসার, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার, নিজের জীবনকে গড়বার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য আমরা সবাই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। একটু মনিটর দিতে বলো হালকা, ওই মাইকের অবস্থা এমন বাড়ি খায় কেন? দুই মাইককে একসাথে দিয়ে ফেলছো বাবা, এখন বাড়ি খাই কেন আওয়াজগুলো? হ্যাঁ, একটু দাও, ইয়ে দাও, মনিটর দাও, একটু দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারা বিরক্ত হয়েন না, কারণ এটা আমাদের মূল বিষয়। যতক্ষণ আমার মতো করে অ্যাডজাস্ট না হবে আমি মন খুলে কথা বলতে পারবো না। এটা একটা বড় বিষয়, এই জন্য হয়তো অনেক জায়গায় 1-2 মিনিট এদিক করা লাগে। এরপর যখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি একটু চেষ্টা, মনিটর দিছ? হ্যাঁ, আরেকটু দাও, আরেকটু দাও। জি, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বাস রাখো, দেখি আল্লাহ ভরসা। আপনারা কথা বুঝতেছেন তো? আচ্ছা, কখন অস্পষ্ট হয়ে গেলে আমাকে একটু সিগন্যাল দিবেন। হ্যাঁ জি, আমার কাছে যেমনই লাগে কথাগুলো যেন আপনাদের কাছে স্পষ্ট হয়, কারণ আমার কথা তো আমি জানি, আপনারা বুঝতে হবে, ঠিক কি না? জি, সহিহ মুসলিম শরীফের একটি হাদিস দিয়ে আমি আলোচনা শুরু করছি। প্রথমে আমি আপনাদেরকে একটু আত্মবিশ্বাস, যেন আমার প্রতি একটু আস্থা হয়, কথার প্রতি আস্থা হয়, এই জন্য আমি আল্লাহ পাককে হাজির নাজির জেনে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি সংক্ষিপ্ত সময়ে কথা বলবো এবং যা বলবো চেষ্টা করব কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত নির্ভেজাল নির্বাচিত কিছু কথা উপস্থাপন করতে, যেগুলো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে, আশপাশে অনেক ওলামায়ে কেরাম থাকবেন, ওনাদের কাছে প্রয়োজনে যাচাই বাছাই করে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আমার প্রতিটি কথাকে মুখস্থ করতে পারেন, কথার উপর আস্থা রাখতে পারেন এবং সে অনুপাতে আপনারা আমল করতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স, আত্মবিশ্বাস আমি আপনাকে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আমার জীবনটা গেছে পড়াশোনা করে আলেম হয়েছি, এখনও পড়াশোনায় আছি। একটা গবেষণাগার আমি চালাই, আমি মুফতি তৈরি করি আলহামদুলিল্লাহ। আমার এখানে মুফতি হয়। আমি 15 বছর ধরে ইফতা বিভাগের প্রধান। বর্তমান যিনি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব, আমি তার একদম হাতে গড়া শাগরেদ, অত্যন্ত প্রিয় ছাত্র। হুজুরের কাছে আমি মুফতি হয়েছি, ইসলামিক ল নিয়ে পড়াশোনা করেছি। তো ইনশাল্লাহ আমি যতক্ষণ কথা বলবো, অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ, আপনাদের ধৈর্যচ্যুত করব না। তবে যা বলবো সহি বলবো, নির্ভেজাল বলবো, আপনারা একটু মুখস্থ করবেন, দিলের কানে শুনবেন। এলোপাথারি কোনো কথা হবে না, সংক্ষেপ কথা হবে, অল্প সময়ে অনেক কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথার মতো কথা বলতে চাইলে অল্প সময়ে অনেক কথা বলা যায়। আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে যেন বেশি খোরাক আপনাদেরকে দেওয়া যায়, যেন আপনারা স্বাভাবিক ঘুমাইতে পারেন, আমিও যেন মোটামুটি রাত থাকতে থাকতেই ঢাকায় ফিরতে পারি। একটু ঘুমাবো, সকালে ক্লাস করে আগামীকাল সিলেট থেকে আরও 1-1.5 ঘন্টার ভিতরে রাস্তা, কানাইঘাটের দিকে মাহফিল, সেখানে আমি যাব। তো আল্লাহ আমাদের সবাইকে সংক্ষিপ্ত কথাগুলো না ঘুমাইয়া, অমনোযোগী না হয়ে পূর্ণ মনোযোগের সাথে শুনবার তৌফিক দেন, পড়ুন আমিন। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী যিনি, নবীজির সব সাহাবারাই নবীজির কাছে প্রিয় ছিলেন। বাবার সব সন্তানই তো বাবার কাছে প্রিয়, ঠিক কিনা? এরপরও বাবার অজান্তেই কোনো সন্তানের প্রতি ভালোবাসা বেশি জন্মে যায়, ঠিক না? কিছু সন্তান আছে তার মধ্যে আলাদা কিছু গুণ থাকে, সে বাবাকে আলাদাই কেয়ার করে। তো বাবাও নিজের অজান্তেও এই সন্তানের প্রতি একটু দুর্বল হয়ে যায়। এমনিতে বাবা হিসাবে সব সন্তানকে তিনি ভালোবাসেন। যখন হাত তোলেন আল্লাহর কাছে সবার জন্যই দোয়া করেন। তবে যেই বেশি বাবাকে কেয়ার করে, বাবা মাকে খুব বেশি যত্ন করে,
বাবা মার অজান্তেই ওই সন্তানের নামটাই মুখে সবার আগে চলে আসে, ঠিক কিনা ভাইরা আমার? এটা সন্তানের আচরণে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সব সাহাবারাই তো প্রিয়, তথাপি কয়েকজন সাহাবী স্পেশালি প্রিয় ছিলেন, কারণ তারা নবীজির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এর মধ্যে একজন সাহাবী যিনি তার জীবনের 10টা বৎসর নবীজিকে পেয়েছেন, আর 10 বৎসর 24 ঘন্টা নবীজির সঙ্গে আঠার মতো লেগে থাকতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি হচ্ছেন নবীজির খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজির খাদেম সাহাবীটার নাম কি? সাহাবী আনাস ইবনে মালিক। বাবার নাম মালিক, তার নাম আনাস। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি টানা 10 বছর নবীজির খেদমত করেছেন। নবীজি যেখানেই থাকতেন তিনি সেখানেই যেতেন, নবী থাকতেন যেখানে আনাসও থাকতেন সেখানে। এই সাহাবী আনাসকে নবীজি নিজের কলিজার টুকরা সন্তানের মতো ভালোবাসতেন, কারণ তার বয়স যখন 8 বছর তখন থেকে সে নবীজির সঙ্গে থেকে নবীজির খেদমত শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? নবীজি তাকে যেভাবে ভালোবাসতেন তিনিও আমার নবীজিকে তার কলিজার চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। নবীজি তার জন্য 3টা দোয়া করেছেন, 3টেই কবুল। আল্লাহু আকবার। নবীর দোয়া কি বিফলে যেতে পারে ভাইরা আমার? নবীজি দোয়া করেছিলেন, আয় আল্লাহ, সে আমাকে এত ভালোবাসে, জীবন ভরে মন ভরে আমার সেবা করে, আমি তারে কি দিব? আমার কাছে দেওয়ার মতো কি আছে? আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লাহু ফি উমরি, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও। আল্লাহ এমন বরকত দিয়েছেন তিনি 107 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ পড়ে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি মালি, আয় আল্লাহ তুমি আমার খাদেম আনাসের ধন সম্পদে বরকত দাও। আল্লাহ এমন বরকত দিয়েছেন, সাহাবী আনাস বলেন, মদিনায় অন্যদেরও খেজুর বাগান আছে, আমারও খেজুর বাগান আছে, সবার খেজুর বাগানে বৎসরে খেজুর হয় একবার, আমার বাগানে খেজুর হয় 2 বার। সুবহানাল্লাহ পড়বেন না? এবং আমার খেজুর বাগানে একটা ফুলের গাছ আছে, যে ফুলের গাছ থেকে মেশকম্বলের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা আকসির ওয়ালাদাহ, আয় আল্লাহ তুমি আমার আনাসের সন্তানের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক এমন বরকত দিয়েছেন, সাহাবী আনাস ইবনে মালিকের জীবদ্দশায় তার নিজের ঔরসজাত সন্তানাদি এবং নাতি নাতনি মিলে 120 জন। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন লাগতেছে? হ্যাঁ, হুজুর পালছে কেমনে, খাওয়াইছে কেমনে, কে কারে খাওয়ায়? কে কারে খাওয়ায়? বাবা সন্তানরে খাওয়ায়, তো বাবারে কে খাওয়ায়? কথা বলেন। সবাইকে খাওয়ায় একজন, তিনি কে? সবার রিজিক দেন একজন, তিনি কে? এই জন্য আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, সন্তান বেশি হলে কিভাবে খাওয়াবো, এই চিন্তায় আপনি বার্থ কন্ট্রোল, জব্ত তাওরীদ, জন্ম নিয়ন্ত্রণ ব্রেক দিচ্ছেন, আটকিয়ে দিচ্ছেন, নিচ্ছেন না, পদ্ধতি ব্যবহার করছেন, স্থায়ী অস্থায়ী সাময়িক। চিন্তা একটাই, সন্তান বেড়ে গেলে কিভাবে খাওয়াবো। কিন্তু আপনি চিন্তা করেন না, আপনার বাবার সম্পদ আপনার চেয়ে অনেক কম ছিল। আপনার বাবার ঘরে আপনারা 10 জন। আপনার বাবা শুধু গ্রামে বদলা দিতেন, মানুষের ক্ষেত খামারে 200 টাকা রোজে কাজ করতেন। তিনি তো আপনাদের 10 জনকে বড় করেছেন, মানুষ করেছেন। কথা বলেন ঠিক না? তো বাবা যদি আপনার মতো এই চিন্তাটা করত, আপনি তো দুনিয়ার আলো দেখতে পাইতেন, ঠিক না? আপনার বাবা যদি 2 সন্তান নেওয়ার পর স্টপ করে দিত, আপনি তো 6 নম্বর সন্তান, আপনাকে তো পাইতাম না ভাইজান এই কোটালি পাড়ায়। এই জন্য রিজিকের আশঙ্কায়, যে সন্তান কি খাবে, কিভাবে লালন পালন করব, এই আশঙ্কায় জন্ম নিয়ন্ত্রণ করা হারাম, হারাম, হারাম। হ্যাঁ, বিভিন্ন কারণ আছে, সেগুলো আমরা উন্মুক্ত প্লেসে আলোচনা করি না। স্ত্রী শারীরিকভাবে অসুস্থ, স্বামী অসুস্থ, পরিবেশ ভালো না, এখানে সন্তানাদি বেড়ে উঠলে খারাপ হবে, ফাঁসেক হবে, হিরুঞ্চি হবে, পরিবেশ খারাপ ইত্যাদি কারণে সাময়িকভাবে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সেই বিষয়গুলো আমরা বিজ্ঞ মুফতিয়ানি কেরামের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজি তার যেভাবে ভালোবাসতেন তিনিও নবীজির অনেক ভালোবাসতেন। নবীজির ইন্তেকালের সময় তার বয়স মাত্র 18 বছর, তিনি কিন্তু হায়াত পেয়েছিলেন 107 বছর। সুবহানাল্লাহ পড়বেন না?
তার মানে নবীজির ইন্তেকালের পরে তিনি আরো প্রায় 89 বছর পর্যন্ত জীবিত ছিলেন। নবীজির তিনি কেমন ভালোবাসতেন, তিনি তার এই 89 বছর হায়াতে 89 বছর পর্যন্ত নবীজির মাত্র একটা চুল মোবারক তিনি হেফাজত করেছে। নবীজির জীবদ্দশায় তিনি বলেন, একদিন আমি দেখলাম নবীজি চুলগুলো বড় হয়ে গেছে, তো একজন সেলুন থেকে হাল্লাক, যে চুল কাটে, কি বলেন এদেরকে আপনারা, নাপিত, চুল কাটে। এখন তার নাপিত নাই, মাশাআল্লাহ, এখন তো সেলুন বাণিজ্য খুব অভিজাত ব্যবসা হয়ে গেছে, ঠিক না? এসিটিসি করে আমাদের যুবক ভাইয়েরা খুব লাখ লাখ টাকা ইনভেস্ট করে সেখানে আবার পার্লারও করে, জেন্টস পার্লার। একটু ঘষা টসা দিয়ে 2.5 ঘন্টা পরে বিল 4,500, ঠিক কি না? এখন এটা অভিজাত ব্যবসা হয়ে গেছে। একটা সময় খুব লো কোয়ালিটির একটা ব্যবসা ছিল, রাস্তাঘাটে কোনো রকম ইটের মধ্যে বসায় ভাঙ্গা একটা আয়না দিয়ে চুল কেটে দিত, ঠিক কি না? এখন অভিজাত হয়ে গেছে। তো নবীজির একটা চুল মোবারক নবীজির বড় হয়ে গেছে, তো একজন হাল্লাক, চুল মুন্ডনকারী, যিনি চুল কাটেন, নবীজি তাকে ডেকে বাসায় আনলেন। ওই হাল্লাক চুল মুন্ডনকারী নবীজির চুল কাটতেছেন। সাহাবী আনাস বলেন, আমি ঘর থেকে বের হলাম, আমি তাকায় দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটা হচ্ছে, আর নবীজির চারপাশে অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। সাহাবী আনাস বলেন, আমার মধ্যে অবাক হয়ে গেলাম, আমি চুল কাটা এইভাবে দেখা লাগে? জীবনে কি তারা চুল কাটতে কাউকে দেখে নাই? নবীজি তাদের জ্বালায় সুন্দর করে চুলটাও কাটাতে পারবে না। আমি কাছে গিয়ে দেখলাম ব্যাপারটা এই নয়, তারা নবীজির চুল কাটানো দেখতে আসে নাই, বরং সেই নাপিত, সেই চুল মন্ডনকারী কেচি দিয়ে যখনই নবীজির চুল মোবারক গুলো কাটে, আর নবীজির চুলগুলো যখন নিচে পড়তে যায়, সকল সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লেগে যায়, সবাই নিজেদের জামা নিজেদের হাত দিয়ে নবীজির চুলগুলোকে হেফাজত করে। নবীজির একটু চুল নেওয়ার জন্য সাহাবীদের মধ্যে যুদ্ধ লেগে গেল। তো সাহাবী আনাস বলেন, আমার সিরিয়াল আসছে সবার পরে, আমি এমনি ছোট মানুষ, এসছি সবার পরে, একটু ধাক্কা ধাক্কা দিয়ে ফাঁকটাক হয়ে ওখানে গিয়ে নবীজির একটা চুল আমার হাতে লাগলো। আল্লাহু আকবার। তিনি বলেন, আমি নবীজির একটা চুল পেয়ে খুশি। এই চুলটাকে আমি নিয়ে আসলাম, এটা আমি একটা বোতলের ভিতরে ভরলাম, এই বোতলের ভিতরে নবীজির মাত্র একটা চুল আমি আমার জীবনের 89 বছর পর্যন্ত নিজের কাছে যত্ন করে রাখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত কাকে বলে দেখুন। নবীজির ভালোবাসায় নবীজির মাত্র একটা চুল মুবারক তিনি তার জীবনের 89 বছর পর্যন্ত নিজের সাথে সংরক্ষণ করেছেন। জীবনে কত কিছুই তিনি হারিয়ে ফেলেছেন, নবীজির চুল মুবারকটাকে তিনি হারাতে দেন নাই। যেদিন তিনি ইন্তেকাল করবেন, তিনি বসরা শহরে ইন্তেকাল করেছেন। বসরা শহরে তিনি ছিলেন সর্বশেষ সাহাবী আনাসের ইন্তেকালের পরে ইরাক বাগদাদে আর কোন সাহাবী জীবিত ছিলেন না, তিনি সর্বশেষ সাহাবী ছিলেন। তো তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত, তার ইন্তেকালের সংবাদ শুনে ইরাক, বাগদাদ, ইরান, বসরা, কুফা, অত্র অঞ্চলের যত তাবিঈন আছে সবাই জড়ো হয়েছে, লাখো লাখো তাবিঈন জড়ো হয়েছে। নবীজির শেষ সাহাবী, আবার নবীজির খাদেম, আশিকে নবী, তার বিদায় হয়ে যাচ্ছে, চলো জীবনে শেষবারের মতো তাকে দেখে আসি। সেখানে সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে একজন আদরের ছাত্র ছিলেন, তার নাম হচ্ছে সাবিত আল বুনানি। সাহাবী আনাসের সে আদরের ছাত্র সাবিত আল বুনানি তিনিও আসলেন। তিনি যখন এসে সাহাবী আনাস ইবনে মালিকের মাথার পাশে বসলেন, সাহাবী আনাস ওই বোতলের ভিতর থেকে নবীজির চুল মুবারকটা বের করে তার ছাত্র সাবিতকে বললেন, সাবিত তুমি কি জানো এটা কি? সাবিত বললেন, হাদিহি শারা, হ্যাঁ আমি তো দেখছি এটা একটা চুল। সাহাবী আনাস ইবনে মালিক বললেন, না এভাবে বলো না, এটা সাধারণ কোন চুল নয়, হাদিহি শারাতুম মিন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা চুল তবে সাধারণ চুল নয়, এটা আমার বিশ্ব নবীর বরকত মাখা চুল।
সাহাবী আনাস বললেন, না, ওই চুলটা আমি তোমার কাছে আমানত দিচ্ছি। আমি আমার জীবনের 89 বছর পর্যন্ত নবীজির এই চুল মোবারকটাকে নিজের কাছে সযত্নে হেফাজত করেছি শুধু এই দিনটার জন্য। আজকে আমি ইন্তেকাল করব, কিছুক্ষণের মধ্যেই আল্লাহর সান্নিধ্যে আমি চলে যাব। আমার প্রিয় ছাত্র সাবেত, আমি তোমার কাছে নবীজির এই চুল মোবারক আমানত দিয়ে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে নবীজির এই চুল মোবারকটা দোহা তাহতা লিসানি, তুমি আমার মুখের ভিতরে, আমার জিহ্বার ভিতরে নবীজির চুল মোবারকটা ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি মরতে চাই, আমার মুখের ভিতরে নবীজির চুল মোবারক নেই। কবরে আমি উঠবো, আমার মুখের ভিতরে নবীজির বরকতের চুল থাকবে। হাসরের ময়দানে কবর থেকে যখন আল্লাহর সামনে আমি জাগ্রত হব, উত্থিত হব, সেদিন যেন আমার মুখের ভিতরে নবীজির বরকতের চুল থাকে। রব্বুল আলামিন যেন নবীজির একটি বরকতি চুলের বরকতে আমি আনাসের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসেন, এইভাবে ভালোবেসেছেন, নবীজির একটা চুল জীবনের 89 বছর পর্যন্ত নিজের কাছে হেফাজত করেছেন। কেন? যেন আমি মৃত্যুর পরে নবীজির এই চুল মোবারকটাকে সাথে করে নিয়ে কবরে যেতে পারি, আর এটা যেন মুখে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো নবীজির উম্মত, আমাদের জীবনে কি নবীজির প্রতি ভালোবাসার ছিটা ফোটাও আছে? বলেন, ধারে কাছেও তো আমরা নাই। ভাইরা আমার, নবীজির মুহাব্বত আমাদের মুক্তির একমাত্র পথ, ঠিক কিনা ভাইরা আমার? নবীর সুন্নত আমাদের মুক্তির পথ, নবীজির মুহাব্বত আমাদের সবার জান্নাত লাভের পথ, নবীজির মুহাব্বত আমাদের দুনিয়াবী শান্তির পথ। এই জন্য নবীজিকে যারাই ভালোবেসেছেন কেউ ঠগে নাই, দুনিয়াতেও জিতেছেন, পরকালেও সে লাভবান হবে, ঠিক কিনা ভাইরা আমার? বলবেন, হুজুর সাহাবী আনাস নবীজিকে এত ভালোবেসেছেন, কি পেয়েছেন দুনিয়াতে? এমন একটা জিনিস তিনি পেয়েছেন, যে জিনিসটা আমরা আমাদের সবার জীবনে চাই। সেটা কি? আমরা চাই স্বপ্নে যোগে নবীজিকে একবার যেন স্বপ্নে দেখতে পারি। কথা বলুন, ঠিক কিনা? এই আশা কি আমাদের সবার আছে? সবাই কি হৃদয়ে আশাটা লালন করি না, যে মরার আগে একবার যেন নবীজিকে স্বপ্নে দেখতে পারি? এটা হবে তখন যদি আপনার জীবনে নবীর সুন্নাহ, নবীর আদর্শ এবং নবীর মুহাব্বত বাস্তবায়িত হয়ে যায়। এই সাহাবী আনাস ইবনে মালিক বলেন, দুনিয়াবাসী শোনো, মা মিন লাইলাতিন ইল্লা ওয়া আনা আরা ফিহা হাবিবি। নবীজির ইন্তেকালের পরে প্রায় কম রাত এমন যাইতো যে রাতে আমি নবীজিকে দেখতাম না, বরং বলতে গেলে সপ্তাহে 7 দিন 7 রাতেই স্বপ্নযোগে আমি আনাস নবীজিকে দেখতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি নবীজিকে ভালোবেসেছেন, নবীজি স্বপ্নযোগে তার সঙ্গে এসে দেখা করতেন। এই জন্য সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা বলুন, জোরে বলুন। সাহাবী আনাস ইবনে মালিকের যে হাদিসটা আমি শোনাতে চাচ্ছি সহিহ মুসলিমে, তিনি বলেন, একদিন আমরা বসে আছি, এর মধ্যে একজন গ্রাম্য সাহাবী আসছেন। গ্রাম্য সাহাবী এসে নবীজিকে বলতেছেন, নবীজি, মাতা সাআ, কিয়ামত কবে হবে? গ্রামের মানুষ একটু সহজ সরল হয়। আয়েশা বলতেছে, নবীজি, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, কিয়ামত কবে হবে আমি তোমার কাছে জানতে চাই, তুমি কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নেই, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না দান সদকা আছে, তবে আমার কলিজা ভরা আল্লাহ এবং নবীর মুহাব্বত আছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কিয়ামত নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, কিয়ামত নিয়ে তোমাকে ভাবারও দরকার নাই। কারণ তুমি যে কথা বলেছো, তোমার হৃদয়ে আল্লাহর মুহাব্বত আছে, নবীর মুহাব্বত আছে। তাহলে আমার সাহাবী, আমার কথা শোনো, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর তার সঙ্গেই হবে। তোমার হৃদয়ে যেহেতু নবীর মুহাব্বত আছে, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন, ঠিক কিনা? তো নবীজি বললেন, তুমি আর কিয়ামত নিয়ে ভাইবো না, যে কিয়ামত বড় ভয়ঙ্কর, বড় বিভীষিকাময়, সেই কিয়ামতে কিভাবে বাঁচবো? নবীজি বললেন, তোমার হৃদয়ে যেহেতু আমার মুহাব্বত আছে, আমার ভালোবাসা আছে,
তুমি আমারে ভালোবাসো, আমাকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে হাসরের দিনে তার হাসর নসর আমি নবীর সঙ্গেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর সঙ্গে নবীজির সান্নিধ্যে পরকালে জান্নাতে থাকার তৌফিক দেন করুন, আমিন। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলুন রাজি আছি ইনশাআল্লাহ? এটা আমার আলোচনার একটা ভূমিকা ছিল, কারণ এই বিষয়টা ঈমানের মূল বিষয়। যার ভিতর ঈমান আছে তার ভিতরে আল্লাহর মহব্বত থাকতেই হবে, যার ভিতর ঈমান আছে তার ভিতরে নবীর মহব্বত থাকতেই হবে। নবীর মহব্বত নেই যার হৃদয়ে, ঈমানের দাবি সে করতে পারে না। আল্লাহর মহব্বত নেই যার হৃদয়ে, সেও ঈমানের দাবি করতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? আচ্ছা বলুন তো, আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? জোরে বলুন, জোর কইরা, জোর কইরা চাইবেন, মানে জোর করে যাইবেন? ও আবার বলতেছেন জোরে বলতেছি না? হ্যাঁ, জান্নাতে যেতে চাই কিন্তু জোরে, কারণ নেতার ফোনে তদবির করে টেবিলের নিচে ভান্ডের দিয়া কোনোভাবে সম্ভব? যেতে হবে নিজের আমলের উসিলায় আল্লাহর দয়ায়। ঠিক কি না? আমলের উসিলায় আল্লাহর দয়ায়। দয়া করবেন আল্লাহ, কিন্তু আল্লাহ দয়া করবেন কি দেখে? আমার আমল দেখে। ঠিক কিনা ভাইরা আমার? এই জায়গায় অনেকে শয়তানে ধোকা দেয়, দূর নামাজ পড়ে কি আমল দিয়ে কি কেউ জান্নাতে যেতে পারবে? ঠিক আছে, আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কিভাবে যাইবা? আল্লাহর দয়ায় জান্নাতে যাব। তা আবার প্রশ্ন, আল্লাহ দয়া করবেন কার উপর? যে আমল করে তার উপর, নাকি যে আমল না করে নিজের মন গড়া জীবন যাপন করে তার উপর? অবশ্যই যিনি আমল করেন আল্লাহ তার উপরে দয়া করবেন। তো সিদ্ধান্ত ফাইনাল, জান্নাতে যাব আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাবো আমলের মাধ্যমে। আমল করতে হবে আল্লাহর দয়া লাভের জন্য, আর আল্লাহর দয়া লাভ হলে আমরা কি পাবো? জান্নাত পাবো। ঠিক কিনা ভাইয়ের? আবার আসলে আমি কয়েক মিনিটে প্র্যাকটিক্যালি প্রমাণিত আমার নবীজির জিন্দেগিতে যে আমল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে, নবীজি স্বচক্ষে জান্নাতে গিয়ে দেখে এসেছেন, এবং দু একটা আমল বলবো যেগুলো থিওরিক্যাল নয় বরং প্র্যাকটিক্যাল প্রমাণিত, যে এই আমল করলে মানুষ জান্নাতে যায়, কোনো মিস নেই। আমরা তো এমন আমলে চাই, কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ালেন, ইমামতি করলেন, ডানে বামে সালাম ফিরালেন। ডানে বামে সালাম ফিরে সাহাবায়ে কেরামদেরকে এভাবে ইশারা করলেন, আমার সামনে আসো। সাহাবায়ে কেরাম সবাই নুরানি মক্তবের ছাত্রদের মতো দৌড়ায়া নবীজির পাশে এসে বসলেন, কারণ আমার নবীর কাছাকাছি যত বসা যায় তত বেশি বরকত পাওয়া যায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? নবীজির এই বরকতের চামড়া, নবীজির এই বরকতের শরীরের সঙ্গে যদি কারো শরীর লেগে যায়, এটাই হবে একদিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহর কসম, যার শরীর ঈমানের সাথে, মুহাব্বতের সাথে, নবীজির শরীরের সাথে টাচ লাগবে, ওই চামড়ার জন্য আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামকে হারাম করে দিবে। ভাইরা, আমার নবীর স্কিন, আমার নবীর চামড়া স্কিন, আমার নবীর চামড়া শরীর, আমার নবীর পশম, আমার নবীর স্পর্শ এতটাই দামি, এতটাই দামি। সাহাবায়ে কেরাম, সাহাবী আনাস বলতেন, আমার ভয় নাই, কেন জানো? এখানে নবীজির দুইটা ঠোঁট লাগছে। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলতেন, আমার এই নাকে নবীজির দুইটা ঠোঁট লাগছে, এই গালে নবীজির দুইটা ঠোঁট লাগছে, নবীজির বুকে আমার বুক লাগছে, নবীজি কতবার আমার হাত দিয়ে হাত ধরছে। সুতরাং জাহান্নামের আগুন যদি আমার কাছে আসতেও চায়, কাছেও আসতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদরের যুদ্ধ চলছে। বদরের যুদ্ধে নবীজি সাহাবায়ে কেরামদেরকে সারিবদ্ধভাবে যুদ্ধের জন্য, আগের যুগে যুদ্ধ হতো সম্মুখ প্রান্তরে তীর তলোয়ার, ওই পাশে বেঈমানরা দাঁড়াতো, এই পাশে মুসলমান দাঁড়াতো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালেন, হাতের মধ্যে ছোট্ট একটা লাঠি নিয়ে সাহাবীদের যুদ্ধের কাতার সোজা করছিলেন। এর মধ্যে একজন সাহাবী, নাম হচ্ছে সাওয়াদ ইবনে গাজিয়া। ইতিহাস মনে রাখবেন, শুরুতেই বলেছি যা বলবো নির্ভেজাল বলবো, চোখ বন্ধ করে মুখস্থ করবেন। সহিহ বুখারী, মুসলিম সহ অসংখ্য কিতাবে আছে। একজন সাহাবী নাম হচ্ছে সাওয়াদ, তিনি ইচ্ছা করে কাতার থেকে একটু সামনে বাইরে দাঁড়ায় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কাতার সোজা করতেছে, যেভাবে মসজিদের ইমাম সাহেব নিয়ত বান্দার আগে, একামত শুরু হওয়ার আগে বলে, সবাই দাঁড়ায় কাতার সোজা করি।
ডান এভাবে লক্ষ্য করে কাতার সোজা করি, পায়ের গোড়ালির দিক তাকিয়ে কাতার সোজা করি, চেপে চেপে দাঁড়িয়ে আরেক ভাইকে দাঁড়াবার সুযোগ করে দিই। আমরা বলি কিনা কথা বলুন? ইমাম সাহেবরা বলে না? যেভাবে মসজিদের কাতার সোজা করা কিন্তু ওয়াজিব, মসজিদের কাতার সোজা হওয়া ওয়াজিব। নবীজি বলেছেন যেই মসজিদে মুসল্লিদের কাতার বাঁকা থাকে তাদের মনটাও বক্র হয়ে যাবে, তাদের মন বাঁকা হয়ে যাবে, ওই মহল্লার মানুষের মধ্যে সম্প্রীতি আসবে না। আর যে মহল্লার মসজিদের মুসল্লিগুলো সুন্দর করে কাতার সোজা করে নামাজ পড়বে, রব্বুল আলামিন ওই মহল্লার সকল মানুষের মন এক মন বানায় দিবেন। আল্লাহু আকবার। সবাই এক দেহ এক মনের হয়ে যাবে। এজন্য কাতার সোজা করা এটা ওয়াজিব বিষয় নামাজের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কাতার সোজা করছিলেন। এরই মধ্যে একজন সাহাবী, নাম হচ্ছে সাওয়াদ ইবনে গাজিয়া। ওই সাহাবী সাওয়াদ তিনি ইচ্ছা করে কাতার থেকে একটু সামনে বাইরে দাঁড়ায়ছিলেন। নবীজির হাতে ছোট্ট একটা লাঠি দিয়ে মেপে মেপে সবার কাতারগুলো সোজা করছিলেন। ওই সাহাবী সাওয়াদ ইবনে গাজিয়া তিনি যেহেতু কাতার থেকে একটু সামনে দাঁড়িয়েছিলেন, নবীজি আলতো করে আস্তে করে তার পেটের মধ্যে একটু খোঁচা দিয়ে বললেন, সাওয়াদ তুমি পিছনে যাও। আস্তে করে পেটের মধ্যে লাঠি দিয়ে খোঁচা দিয়ে বললেন, সাওয়াদ তুমি কেন সামনে বেড়ে আছো, তুমি একটু পিছনে যাও। নবীজি তাকে এই কথাটা বলেছিলেন আঘাত দেওয়ার জন্য নয়, পেটে খোঁচা দিয়েছেন কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আলতোভাবে স্পর্শ করেছেন যেন সে কাতার সোজা করে দাঁড়ায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই সাহাবী মাথার মধ্যে একটা প্ল্যানিং করেছেন আগেই, তিনি ইচ্ছা করে ড্রামাটা করেছেন, অভিনয়টা করেছেন। নবীজি যখন তার পেটের মধ্যে লাঠি দিয়ে আলতো করে আঘাত করলেন, তিনি হাওমাও করে কাঁদতে লাগলেন। সবাই তো অবাক, নবীজিও অবাক। আমি মাত্র আস্তে করে টাচ করলাম, ব্যথা পাওয়ার কথা নয়, আর হালকা ব্যথা যদিও পাও কান্না করার তো কথা নয়, তুমি কেন এইভাবে কান্না করছো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি না বড় ইনসাফগার? হ্যাঁ আমি ইনসাফগার, আমার মধ্যে জুলুম নাই। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পেটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি। আর কোরআন বলে অল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। আমি আপনার থেকে প্রতিশোধ নিতে চাই, কিসাস নিতে চাই। আপনি যেভাবে আমার পেটে আঘাত করেছেন সেম আঘাত আমি আপনার পেটে দিব, নতুবা আপনার থেকে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আমি আর আপনি হলে এমন ধমক দিতাম। কথা বলেন ঠিক কিনা? ফাইজলামি করস বেটা, হ্যাঁ ফাইজলামি করো, মজা লো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখুন, নবীজি কতটা ইনসাফগার ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দ্বিমত করলেন না, তার কাছে অন্য কিছু ব্যাখ্যাও জানতে চাইলেন না। নবীজি বললেন, ঠিক আছে আসো, আমি নিজেকে উজাড় করে দিলাম, তুমি অবশ্যই আমার থেকে প্রতিশোধ নাও। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আপনার পাঞ্জাবি পরিহিত অবস্থায় আমি প্রতিশোধ নিব না, কারণ আপনি যখন আমার পেটে আঘাত করেছিলেন তখন আমার পেট ছিল খোলা, আমার পেটে চাদর ছিল না। আপনিও আপনার জামা উঠাবেন, আপনার পেটের চামড়া প্রকাশিত করবেন, তবে আমি লাঠি দিয়ে আঘাত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ইনসাফগার, ফাকাশাফা আন বাতনিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, আমার নবী তার জামা মোবারকটা উঠিয়ে দিলেন, পেটকে প্রকাশিত করে দিলেন। আর নবীজির পেট যখন প্রকাশিত হয়ে যায়, ওই সাহাবী এক দৌড় দিয়ে নবীজির বুকের সঙ্গে পেটের সঙ্গে নিজের বুক লাগাইয়া নবীজিকে জড়ায় ধরে কান্না শুরু করে দেয়। লাঠিটাটি ফেলে নবীজিকে জড়ায় ধরে কান্না শুরু করে, ওগো নবীজি, আপনার একটা পশম হেফাজতের জন্য আমাকে যদি 100 বার জীবন দিতে হয় আমি 100 বার জীবন দিতে প্রস্তুত আছি। আপনি কি করে ভাবলেন আমি আপনার থেকে প্রতিশোধ নিব? আমি তো অভিনয় করলাম যেন আপনার কাপড় সরিয়ে আপনার পেটের সঙ্গে আপনার সিনার সঙ্গে আমার সিনাটা যেন লাগাইতে পারি। নবীজি বললেন, কেন আমার সিনার সঙ্গে তোমার সিনার লাগানোটা প্রয়োজন কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন যুদ্ধের ময়দানে আছি, একটু পরে বেঈমান মুশরিকদের সঙ্গে জিহাদ শুরু হবে, আমি তো এসেছি শহীদ হওয়ার নিয়তে। আমি তো জানি না এই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, সাওয়াদ রে, আমার জন্য কি আমল নিয়ে আনছস?
কি নিয়ে আইসস তুই আমার কাছে? আল্লাহর কাছে প্রকাশ করার মতো, আল্লাহর কাছে দেওয়ার মতো কোনো আমল নেই। আমার মন বলেছে সাওয়াদ, মৃত্যুর আগ মুহূর্তে তুমি যদি আল্লাহর কাছে গিয়ে লজ্জিত হতে না চাও, আল্লাহর কাছে গিয়ে মুক্তি যদি পেতে চাও, একটা কাজ করো, নিজের সিনাটাকে নবীজির সিনার সঙ্গে লাগাইয়া দাও। তাহলে কবরে যাওয়ার পরে ফেরেশতা সুয়াল করলে বলবা, চিনো এই সিনাটাকে? এই সিনাটা নবীজির সিনার সঙ্গে লেগেছে। আল্লাহ যখন বলবেন সাওয়াদ্রি তোর জীবনে কি আমল আছে, তখন আমি বলবো, ওগো রব্বুল আলামিন, আমার আমল নামার ঝুলিতে তেমন কিছু নাই, তবে তোমার এই বান্দার সিনা তোমার হাবিবের সিনার সঙ্গে লেগেছে। আবার নবীজি জড়ায় ধরলেন, কব্বালা বাইনা আইনাইহি, দুই চোখের মাঝখানে নবীজি তাকে চুমা দিলেন। চুমু দিয়ে বললেন, তুমি আল্লাহর ব্যাপারে যে ধারণা করো, আল্লাহ তোমার সঙ্গে তেমনই আচরণ করবেন। যা যা আমি নবী তোরে বলছি, যার অন্তরে নবীর প্রতি এত প্রেম, এত মহাব্বত, এই মহাব্বতওয়ালা মানুষ, এই মহাব্বতওয়ালা হৃদয় কোনোদিন জাহান্নামে যেতে পারে না। নবীজির ভালোবাসা জান্নাত লাভের মাধ্যম। নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, ফজরের নামাজের পরে আসো সামনে। সাহাবায়ে কেরাম সবাই দৌড়ে আসলেন। নবীজি মুচকি মুচকি হাসছিলেন। এমনিতে আমার নবী সচরাচর হাসতেন না, চিন্তিত থাকতেন, পেরেশান থাকতেন। কেন? আমার আপনার মতো গুনাহগার উম্মতকে কিভাবে মুক্ত করবেন, কিভাবে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসী করবেন, এই চিন্তায় আমার নবী সর্বদা বিভোর থাকতেন। আমার ভাইয়েরা, যেই মানুষের নামে 5টা 10টা 20টা মামলা হয়ে যায়, ওয়ারেন্ট জারি হয়ে যায়, ওই মানুষটা কিন্তু চিন্তিত থাকে। আবার ধরুন একজন বাবা, ওই বাবার 10টা সন্তান, 10 সন্তানের নামে মামলা হয়েছে, 10টা সন্তান জেলখানায় আছে। আজকে 10টা সন্তানকে আদালতে উঠানো হবে, তাদের নামে রায় শোনানো হবে। ওই বাবা কিন্তু কোনোদিন হাসতে পারে না, ঠিক কিনা? আমার নবী সর্বদা চিন্তা করতেন, হ্যাঁ আমার উম্মতগুলো না জানে আল্লাহর আদালতে ওঠানো হয়, আর আল্লাহর আদালতে ওঠানোর পরে না জানে আমার কোন উম্মতের ব্যাপারে আল্লাহর আদালতে রায় হয়ে যায় যে এই উম্মতে মুহাম্মদী জাহান্নামী, আমি দাঁড়ায় থাকবো আর আমার চোখের সামনে আমার উম্মতের ব্যাপারে জাহান্নামের রায় শোনাবে। আমি নবী এটা কিভাবে সহ্য করব? আল্লাহু আকবার। নবী আপনারে কিভাবে ভালোবাসতেন। আপনাকে দেখে নাই, আমাকে দেখে নাই, কিয়ামত পর্যন্ত অসংখ্য উম্মত আসবে, তাদেরকে দেখে নাই, কিন্তু নবী তাদেরকে নিয়ে ভাবতেন আর বলতেন, এটা আমি সইতেই পারবো না। একদিন নবীজি রাতের বেলা কত সুন্দরী স্ত্রী, রূপবতী স্ত্রী আম্মা জান আয়েশা তার সঙ্গে শোয়া ছিলেন। আয়েশা যখন ঘুমায় গেছে, আস্তে করে আয়েশাকে না জানায় নবীজি আলতো করে উঠা আয়েশার ঘর থেকে মদিনার কবরস্থান বাকিউল গরকাত 1.5 থেকে 2 মিনিটের রাস্তা। নবীজি আস্তে করে গভীর রাতে সুন্দরী স্ত্রীকে ছেড়ে মদিনার কবরস্থানের মাঝখানে গিয়ে জমিনের উপরে, কবরের উপরে হাঁটু গেড়ে আকাশের দিক মাথা তোলে, 2 হাত তুলে এতিম সন্তানের মতো করে কান্না করছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আবার নবীর চোখের পানি সইতে পারেন না, জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল গিয়ে দেখো তো আমার হাবিব কেন কান্না করছে, কি চায়। জিবরাইল বললেন, নবীজি আপনি কেন কান্না করেন আল্লাহ জানতে চায়। আল্লাহ সব জানেন, এরপরও শুনতে চান। নবীজি বললেন, আমি কান্না করছি আমার উম্মতের ভয়ে, আমার উম্মতগুলো না জানি জাহান্নামী হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, হে জিবরাইল আমার নবীকে আশ্বস্ত করো, আমি রব্বুল আলামিন আমার নবীর সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছি, কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে লজ্জিত করব না। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকবার সুপারিশ কবুল করবেন, এই উম্মতে মুহাম্মাদী গুলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। আমার নবী 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করে জাহান্নামের ভিতরে নেমে জাহান্নাম তল্লাশি করবেন, চিরুনি অভিযান চালাবে, পুরো জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে দেখবে, খোঁজার পরে দেখবে আর একজন উম্মতে মুহাম্মাদীও জাহান্নামে নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, হে নবী, হাল রাজিতা, আপনি কি এখন রাজি হয়েছেন? মনটা কি খুশি হয়েছে? একটু খুশি হন, একটু হাসি দেন। ঠিক ওই দিন নবীজি আল্লাহর সামনে একটা হাসি দিবেন। কেন হাসবেন? যাই আল্লাহ, এখন আমার মুখে হাসি মানায়, কারণ আমি সচক্ষে দেখেছি 5 বার জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আমার আর একটা উম্মত জাহান্নামে নাই, সুতরাং আমার সব উম্মত যেহেতু এখন জান্নাতি, এখন আমার মুখে হাসি মানায়। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়া?
সেই নবীরই কষ্ট দেওয়া কি ঠিক হবে ভাইয়েরা? আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা বোঝো একটু, এই দুনিয়ার তো ওয়ান টাইম ভাই, লাইফটা ওয়ান টাইম ভাই। যতদিন চোখের আলো আছে আর দেহে বাতাসটা আছে, এতদিনই তোমার দাম। চোখের আলোটা নিভে গেলে আর যে বাতাসটা নিচ্ছি আর ছাড়ছি, এই বাতাসটা বের হয়ে গেলে আমার আর তোমার কোনো ভ্যালু নেই, ঠিক কিনা ভাইয়ের আমার? এই চোখের আলোটাই, আর চোখের আলো দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি মৃত্যুর মাধ্যমে চোখের আলোটাকে নিভিয়ে দেয়, তোমাকে আমেরিকার ডাক্তাররা পর্যন্ত চোখের আলো আর ফিরিয়ে দিতে পারবে? পারবে কি ভাইয়ের আমার? পারবে না। এই জন্য বুঝেন, একটু ফিরে আসেন আল্লাহর দিকে। নবীজিকে কষ্ট দিয়েন না। যাদের দাড়ি নেই একটু হিম্মত করেন, দাড়িটা রেখে দেন। খারাপ লাগে না? আলহামদুলিল্লাহ। এখন রাস্তাঘাটে বের হয়ে দেখবেন আলহামদুলিল্লাহ পুরুষদের মধ্যে দাড়িওয়ালাদের সংখ্যাই এখন বাড়ছে, ঠিক কিনা? এটা পুরুষদের সৃষ্টিগত সৌন্দর্য। আপনি অবাক হবেন, ফেরাউনেরও দাড়ি ছিল, আবু জাহেলেরও দাড়ি ছিল, উতবা সাইবা এদেরও দাড়ি ছিল, নমরুদেরও দাড়ি ছিল। কারণ তারা দাড়ি কাটে নাই, কারণ তারা কত, আমি তো পুরুষ, এটা তো পুরুষের জিনিস সৃষ্টিগত ভাবে, এটা আমি কাটবো কেন? কোনো মহিলা কি লম্বা চুল কেটে সবসময় মাথা ঠুল্লা করে রাখে? কথা বলুন। কারণ মহিলাদের সৃষ্টিগত ভাবে লম্বা চুল এটা সৌন্দর্য। আবার মহিলাদের মুখে দাড়ি উঠলে বিশ্রী দেখা যাবে, ঠিক না? কিন্তু পুরুষের মুখে দাড়িটাই একটু সৌন্দর্য। আচ্ছা সত্য কথা বলেন তো, আমার মুখে যে দাড়িটা আমার খুব বিশ্রী দেখাচ্ছে, জোরে বলেন, আমার ফার্ম দিয়েন না, বাস্তব করে বলেন, আমার মুখে যে দাড়ি আমাকে খুব বিশ্রী দেখাচ্ছে? আচ্ছা সাপোজ ধরুন আমি আজকের প্রধান বক্তা, আমি এখানে বসলাম, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, তসবিটাও মাশাআল্লাহ আছে, কিন্তু দেখেছেন যে সাহেব আসার আগে উল্টা সাজ দিয়ে ক্লিন শেভ করে আসছি। ধরুন আমি ক্লিন শেভ করে এখানে বসছি, আপনারা কি আমার দিক সুন্দর করে তাকায় থাকতেন আর সেলফি নিতেন, নাকি জোতা যে কয়টা আছে প্রধান বক্তার কপালে, ঠিক কিনা? দাড়ি সারা হ্যাঁ বলে প্রধান বক্তা। কি বুঝলেন ভাইরা আমার? এটা সম্মানের জিনিস। এই জন্য একটু হিম্মত করেন, যুবক ভাইরাও হিম্মত করো, নিয়ত করে ইনশাল্লাহ রেখে দাও, রেখে দাও ইনশাল্লাহ। আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তৌফিক দে পুরো। আমি চলুন হাদিসটা শেষ করি। তো নবীজি সাহাবীদেরকে ডাকার পরে সব সাহাবী নবীজির পাশে এসে বসলেন। ওই যে নবীজির কাছাকাছি বসতে পারলেই তো বরকত, নবীজির শরীরের সাথে শরীরটা লাগায় ফেলতে পারলেই তো এই শরীরটা জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তো নবীজি মুচকি মুচকি করে হাসতেছিলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন আজকে কোনো গুড নিউজ আছে, ভালো কোনো সংবাদ আছে, নতুবা আমার নবী হাসতেন না। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, সাহাবীরা শোনো, প্রতিদিন ফজরের পরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি কে কি স্বপ্ন দেখেছো বলো, আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিব। নবীজি প্রতিদিন ফজরের পরে সাহাবীদের স্বপ্ন শুনতেন আর স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। আল্লাহু আকবার। কিন্তু ওই দিন আমার নবীজি বললেন, শোনো আজকে আমি কারো স্বপ্নের বিবরণ শুনবো না, কারণ আমি নবী নিজে একটা স্বপ্ন দেখছি, ওই স্বপ্নটা তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরাম তো মনোযোগী হয়ে গেলেন। নবীজির স্বপ্ন মানে পবিত্র স্বপ্ন। মানুষ যত পবিত্র হয় স্বপ্ন তত সুন্দর হয়, মানুষের আমল যত ভালো হবে স্বপ্ন তত ভালো হবে, মানুষের আত্মা যত পরিষ্কার হবে স্বপ্ন তত ভালো হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, গত রাতে আমি ঘুমিয়েছিলাম, নিমতুল বারিহা ফারাআইতুনি ফিল জান্নাহ, গত রাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের পরে আমি স্বপ্ন দেখছি আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে ঘোরাচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, গত রাতে স্বপ্নে আমি জান্নাতে দেখলাম নিজেকে, আন ইয়ামিনি জিবরিল ওয়া আন শিমালি মিকাইল, আমার ডান পাশে জিব্রাইল ফেরেশতা, বাম পাশে মিকাইল ফেরেশতা, তারা আমাকে জান্নাতের বিভিন্ন জায়গাগুলো ঘোরায় ঘোরায় দেখাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পর্যায়ে আমি জান্নাতের সুন্দর একটা বালাখানার পাশে গেলাম। ওই জান্নাতের বালাখানার ভিতরে ঢোকার পরে হঠাৎ করে জান্নাতের ভিতরে আমার কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি অবাক হয়ে গেলাম। জান্নাত মানে প্রতিদানের জায়গা, জান্নাত মানে ভোগ করার জায়গা। এই জান্নাতে বসে আবার কে কোরআন তেলাওয়াত করছে? নবীজি বলেন, তার তেলাওয়াতের আওয়াজ এত সুন্দর, এত সুন্দর, আমি নিজেই অভিভূত হয়ে গেলাম। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, সওতু মান হাদা ইয়া জিবরিল,
হ্যাঁ জিবরাইল, আমি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছি। কে সে সৌভাগ্যবান যে জান্নাতের ভিতরে বসে বসে কোরআন পড়ছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুশি হয়ে যাবেন, কারণ আপনি যার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন তিনি আর কেউ নন, আপনার একজন হাতে গড়া সাহাবী। সুবহানাল্লাহ, আপনার একজন সাহাবী। ভাইয়ের আবার, সন্তান যদি দামি হয়, বাবা কিন্তু অটোমেটিক দামি হয়ে যায়। কথা বলেন না কেন? আমি যদি মুফতি, আমার বাবা তো মুফতির বাবা। আপনি যদি চেয়ারম্যান, আপনার বাবা চেয়ারম্যানের আব্বা। আপনি যদি প্রধানমন্ত্রী, আপনার বাবা প্রধানমন্ত্রীর বাবা। সুতরাং সন্তান যত দামি হয়, বাবার সম্মান কিন্তু অটোমেটিকলি বেড়ে যায়। আবার নবীজি বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আয় আল্লাহ, সকল প্রশংসা তোমার, সকল শুকরিয়া তোমার। তুমি আমার একজন সাহাবীকে এত বড় মর্যাদা দিয়েছো। আমার সাহাবীর মর্যাদা মানে হলো আমি নবীরই মর্যাদা। নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইল, আমার সাহাবী তো অসংখ্য, আমার কোন সাহাবী? জিব্রাইল নাম বললেন, তার নাম হচ্ছে হারিসা, বাবার নাম নুমান, নুমানের ছেলে হারিসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিস বয়ান করলেন, পর্দার অন্তরাল থেকে মসজিদে নববীর সাথে লাগোয়া ছিল আম্মা জান আয়েশার কামরা। শুধুমাত্র একটা পর্দা, পর্দার ওই পাশে আম্মা জান আয়েশার কামরা, পর্দার এই পাশে মসজিদে নববী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যত বয়ান করতেন, আম্মা জান আয়েশা তার কামরায় পর্দার আড়ালে বসে বসে সব শুনতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের সুন্দর স্বপ্নের বিবরণ শোনালেন, বিবরণ শুনি আমার নবী যখন আম্মা জান আয়েশার কামরায় গেলেন, আম্মা জান আয়েশা নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনার যে সাহাবী হারিসাকে আপনি স্বপ্নযোগে জান্নাতের ভিতর বসে বসে কোরআন তেলাওয়াত করতে দেখলেন, তার জীবনে এমন কি আমল আছে যে আমলের কারণে সে জান্নাতে বসে বসে কোরআন পড়ে? তার ওই আমলের বিষয়টা তো জানা দরকার। নবীজি বললেন, ঠিকই বলেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে হারিসার এলাকায় পাঠালেন, যাও তোমরা তদন্ত রিপোর্ট নিয়ে আসো। আবার হারিসার জীবনে এমন কি আমল আছে যে আমল সাধারণ মানুষের জীবনে নাই? ওই দুইজন সাহাবী ঘুরলেন, সবার কাছ থেকে সংবাদ নিলেন। সবাই বলে সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে হজ করে, সে যাকাত দেয়, সে তাহাজ্জুদ পড়ে, সে তাসবিহ তাহলিল জপে। তো সব সাহাবীর জীবনেতে আমলগুলো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের ইনকোয়ারি, তোমাদের তদন্ত রিপোর্ট কমপ্লিট হয়নি। নবীজি আরেকজন সাহাবীকে পাঠালেন, যা যা, হারিসার জীবনে অবশ্যই ব্যতিক্রম কোন আমল আছে যে আমলটা আর কোন সাহাবীর জীবনে নাই। তার ব্যতিক্রম আমলটা কি সেটা তোমাকে উদ্ঘাটন করতেই হবে। ওই সাহাবী হারিসার এলাকায় গিয়ে সবার কাছে জিজ্ঞেস করলেন, ভাই হারিসা কেমন? হারিসার জীবনে ব্যতিক্রম কোন আমল আছে কিনা? ওই এলাকার সকল বৃদ্ধ, সকল যুবক, পুরুষ, মহিলা সবাই শুধু একটা রিপোর্ট দিয়েছে, সেটা হলো, শোনো, আমাদের মধ্যে হারিসার ব্যতিক্রম একটা আমল আছে। আমাদের হারিসা হচ্ছে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় মা ভক্ত সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিসা হচ্ছে মা ভক্ত সন্তান। সে তার জীবনে মায়ের এত খেদমত করেছে, মায়ের এত সেবা করেছে, মাকে এত ভালোবেসেছে। এখন আমাদের সমাজে প্রবাদ বাক্য হয়ে গেছে, মাকে যদি ভালোবাসতে চাও হারিসার মতো করে ভালোবাসো, মার যদি খেদমত করতে চাও হারিসার মতো করে খেদমত করো, মায়ের দোয়া যদি পেতে চাও হারিসার মতো করে খেদমত করো। হারিসা জীবন দিয়ে, যৌবন দিয়ে, কামাই রুচি দিয়ে দিনকে রাত, রাতকে দিন করে একাকার করে তিনি মায়ের খেদমত করতেন। আর তার মা বিড়বিড় করে আল্লাহর কাছে শুধু দোয়া করতেন, ওগো রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি একটা বিরল সম্মান দান করো। সুবহানাল্লাহ। আমার সন্তানকে তুমি বিরল সম্মান দান করো, যে সম্মান আর কাউকে তুমি দিবা না। আল্লাহ পাক বিরল সম্মান দিলেন, জান্নাতের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াতের পাওয়ার আল্লাহ তাকে দান করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো সাহাবায়ে কেরাম এবার তদন্ত রিপোর্ট নিয়ে আমার নবীজির কাছে আসলেন। এসে বললেন, নবীজি, হ্যাঁ, ব্যতিক্রম একটা আমল পেয়েছে। সেটা কি? যে সবাই বলেছে হারিসা অতি মা ভক্ত সন্তান, সে তার মায়ের এত খেদমত করে এই পৃথিবীতে মনে হয় কেউ
কেউ মায়ের এত খেদমত করতে পারে না। নবীজি বলেন হ্যাঁ এবার ঠিক হয়েছে তদন্ত রিপোর্ট। কাযালিকাল বীর কাযালিকাল বীর কাযালিকাল বীর ওয়া কানা আবাররান নাসি বিউম্মি। নবীজি তিনবার বলেন হ্যাঁ মায়ের খেদমত মায়ের খেদমত মায়ের খেদমত, হ্যাঁ মায়ের দোয়া মায়ের দোয়া মায়ের দোয়া। মায়ের খেদমত এবং মায়ের দোয়ার কারণেই আল্লাহ তাকে জান্নাতে বসে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেয়। কয় শ্রেণীর বলুন? জোরে বলুন। আমি বয়ান কিন্তু শেষ করে দিচ্ছি, কিন্তু জিনিসটা মুখস্থ করেন। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন। হাদিস বলে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এই তিন শ্রেণীর মানুষ যখন হাত তোলে তার মাঝে আর আরশে আজিমের মাঝে আর কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ পড়ে। সাত আসমানে সাতটা গেট পটপট করে খুলে যায়, আর তার এই দোয়ার আওয়াজটা সাত আসমানে সাতটা গেট ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এক নম্বর হলো মাজলুম, অসহায়, নির্যাতিত, নিপীড়িত। কেউ যদি কারো উপর অন্যায়ভাবে জুলুম করে, ওই অসহায় লোকটা যদি দুনিয়ার কোন আদালতে, দুনিয়ার কোন থানায়, দুনিয়ার কোন মাতব্বরের কাছে বিচার না পাইয়া আল্লাহর কাছে যদি সে নীরবে নির্জনে সালিশ দেয়, হ্যাঁ দুনিয়ার আদালতে সে বিচার না পাইল, তার এই বদদোয়াটা সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক কিনা ভাইরা আমার? দুই নম্বর হলো মুসাফির, যিনি মুসাফির, বাড়িঘর ছেড়ে দূরে সফরে আছে, সেখানে তার ঘর নাই, বাড়ি নেই, বাবা মা নাই, আত্মীয় স্বজন নেই। মুসাফির মানি মনটা একটু ছোট থাকে। ঠিক কিনা? আপনি যদি এখান থেকে বিদেশে যান অথবা চিটাগঙ্গে যান, সেখানে যদি কোনো আত্মীয় স্বজনের বাসা না থাকে, আপনি রাস্তায় ঘুরবেন, মনে হবে যে না আপনি একটা অপরিচিত প্রাণী। ঠিক কিনা? ডানে কারোর সাথে কথা বললেও ভয় লাগে, বামে ভয় লাগে, মনটা ছোট হয়ে থাকে, হয় না জানি কখন কি বিপদ হয়ে যায়, কেউ তো নাই। সেখানে আপনি যদি বিদেশে যান নিজেকে আরো অসহায় মনে হবে। এই জন্য মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেন। তিন নম্বর বাবা মার দোয়া। আল্লাহু আকবার। বাবা মা যদি সন্তানের পক্ষে দোয়া করে এটাও কবুল হয়, সন্তানের বিপক্ষে দোয়া করলে সেটাও কবুল হয়ে যায়। আপনি যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারেন, বাবা মা আপনার পক্ষে দোয়া করবে। আপনার দ্বারা যদি আমি শেষ করে দিচ্ছি, জি মাশাআল্লাহ, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাদের সম্মানিত মেহমান। আমরা দোয়া করছি আল্লাহ পাক ওনাকে খুব বড় করেন। উনি যে সেক্টরে আছেন অনেস্টির সাথে, ইনসাফের সাথে উনি যেন ওনার খেদমতটুকু আঞ্জাম দিতে পারে, আল্লাহ তৌফিক দান করে। জি মাশাআল্লাহ। তো দেখুন, দুইটা বেয়াদবি ভাইয়ের আমার, দুই বেয়াদবি আল্লাহ বরদাস্ত করে না। দুই বেয়াদবকে আল্লাহ পাক এই দুনিয়াতে শাস্তি দেয়। মুখস্থ রাখেন, কয় বেয়াদব বলুন? দুই বেয়াদব। দুই বেয়াদবকে আল্লাহ এই জমিনেই শাস্তি দেয়। এক হলো যারা বাবা মার সঙ্গে বেয়াদবি করে, দুই নম্বর যারা আল্লাহ এবং রসুলের সঙ্গে বেয়াদবি করে। ঠিক কিনা ভাইয়ের আমার? এই দুই শ্রেণীর বেয়াদবকে আল্লাহ ছাড়েন না। এজন্য ভাইয়ের আমার, বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, আল্লাহ এবং নবীজির সঙ্গে বেয়াদবি করা যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার একটা প্র্যাকটিক্যাল আমল কি পাইলাম? বাবা মার খেদমত, বাবা মার খেদমত। এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন, তরুণ ভাইয়েরা আছেন, বাবা মার ব্যাপারে কেয়ার করেন না, আপনি অবহেলায় আছে, অবহেলিত অবস্থায় আছে। কিন্তু আপনার এই বাবা মা, আপনি জান্নাত কামাইয়ের মাধ্যম। আমি সব জায়গায় একটা কথা বলি, আমি সন্তান, আপনি সন্তান, আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী, এই রিপোর্টটা আপনি নিজে চাইলেই চেক করতে পারেন। যদি আপনার ঘরে আপনার বাবা মা অথবা কোন একজন জীবিত থাকেন, সেটা অনেকটা এক্সরে মেশিনের মতো। কিসের মতো বলুন? এক্সরে মেশিন চিনেন তো? আপনি হাতে ব্যথা পেয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার লিখেছে এক্সরে করে নিয়ে আসুন। এক্সরে মেশিনের কাছে একটা আলোর নিচে আপনি বসবেন, ফিল্মের মধ্যে চলে আসবে আপনার এখানে বাঁকা হয়ে হাড্ডিটা ফেটে গেছে। কথা বলুন ঠিক কিনা? ডাক্তার যখন সাদা আলোর মধ্যে ওই ফিল্মটাকে ধরবে, তিনি বুঝেন যে আপনার হাড় ভেঙেছে কিনা, কয়টা টুকরো হয়েছে, কিভাবে ভেঙেছে। তো ঠিক যেভাবে এক্সরে মেশিনের মধ্যে আমার অঙ্গ প্রত্যঙ্গ ঢুকাই দিলে রিপোর্ট বের হয়ে আসে, আমার অঙ্গ প্রত্যঙ্গ ফাটলো কিনা, ভাঙলো কিনা, ব্যথা পাইলাম কিনা, ঠিক তেমনি ভাবে আমার নবীজি বলেন। হাদিসটা তো আগে শোনেন। এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বড় যন্ত্রণায় আছি। সাহাবী বলেন কি যন্ত্রণা? নবীজি বলেন কি যন্ত্রণা? সাহাবী বললেন নবীজি, যন্ত্রণাটা হলো বউ শাশুড়ির যন্ত্রণা। এই যন্ত্রণা আমাদের সমাজে আছে কিনা? নবীজি, বউ শাশুড়ির যন্ত্রণায় আছি। একদিকে বউ, আরেকদিকে মা, একদিকে আমার মা, আরেকদিকে আমার বউ।
বউ বলে মা ছেড়ে অন্য জায়গায় বাসায় নাও, মা বলে বউ ছেড়ে দে, ভালো বউ বিয়া করাই। কথা বলেন না কেন? নবীজি আমি কি বলবো, আপনি তো বলেছেন বউয়েরও হক আছে, আবার মায়েরও হক আছে আমার উপরে। মাকেও ছাড়তে পারি না, আবার মায়ের জন্য বউয়ের উপর তো জুলুম করার অনুমতি নাই। ঠিক কিনা ভাইরা আমার? বউকে বউয়ের হক দিতে হবে, মাকে মায়ের হক দিতে হবে। ওগো নবীজি, আমি বিভিন্ন ভাবে বোঝাবার চেষ্টা করেছি, বহু দোয়া করেছি, বউকেও বোঝাতে পারছি না, মাকেও বোঝাতে পারছি না। বউ বলে যদি মা নিয়ে থাকো তো মা নিয়ে থাকো, আমি গেলাম গা। মা বলে আমি তোরে জন্ম দিয়ে কোলে পিঠে করে মানুষ করলাম, বউ পেয়ে তুই আমারে ভুই লাগিলি, বউ লয়ে থাক। কথা বলেন না কেন? অনেক সময় এমন সিচুয়েশন হয় না? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ এখন আমি আপনার কাছে সিদ্ধান্ত নিতে আসছি, আমি কি বউয়ের জন্য মাকে ছাড়বো নাকি মায়ের জন্য বউকে ছেড়ে দিব? আমার নবীজি মাথা নিচু করে বললেন, সাহাবীরে, আমি আমার জীবনে অনেক মামলা ফেস করেছি, অনেক মোকদ্দমা আমার সামনে আসছে, কিন্তু আমার জীবনে এর চাইতে কঠিন, এর চাইতে সঙ্গীন, এর চাইতে পেঁচিদা কোনো মামলার মুখোমুখি আমি হই নাই। তুই আমার সামনে যে জিনিসটা উপস্থাপন করেছো, যে মামলাটা, এটার ফয়সালা বড় কঠিন, কারণ এখানে মা জড়িত। আল্লাহু আকবার। এখানে মা, এক পাশে মা আছে, মা বড় সেনসিটিভ, বড় স্পর্শকাতর। নবীজি বললেন, শোনো, আমি তোমাকে কোনো সিদ্ধান্তই দিব না, শুধু আমি তোমাকে একটা কথা শুনিয়ে দিচ্ছি, তোমার মা হচ্ছে তোমার জান্নাতের দরজা। আল্লাহু আকবার পড়েন। তোমার মা হচ্ছেন তোমার জান্নাতের দরজা। মা যদি রাজি, জান্নাতের দরজা খোলা, মা যদি নারাজ হয়ে যায়, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আবার তোমার স্ত্রীর উপর যদি জুলুম করো, এই জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আমি তোমাকে বলবো, যেভাবে হোক মায়ের পায়ে ধরো বা বউয়ের পায়ে ধরো, দুইজনের পায়ে ধরে দুইজনকে মীমাংসা করে দুইজনের মন রক্ষা করার চেষ্টা করো। আমি কথা বলতে পারি না মায়ের জন্য বউ ছেড়ে দাও, বউয়ের জন্য মা ছেড়ে দাও। আমি শুধু এটা বলতে পারি, মা তোমার জান্নাতের দরজা, তুমি যদি তা চাও তোমার জান্নাতের দরজাটা খোলা থাকুক, তাহলে মা যেন কষ্ট না পায়। মা যদি কষ্ট পায়, আসমানওয়ালা আরশে আজিমের মালিক আল্লাহ কষ্ট পাবেন। আল্লাহ যদি কষ্ট পায়, জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, কত সুন্দর করে নবীজি সলিউশন দিয়েছে। দুইজনকে দুইভাবে বুঝাও, মাকে মায়ের মতো করে বুঝাও, মা তুমি কি বলো, আমি তো তোমার সব। এই সমস্ত মহিলা টহিলা, এইগুলো 2 দিনের মানুষ। হ্যাঁ গো, কোনো পাত্তা আছে? হ্যাঁ, মায়ের সামনে যে মার একটু মোটামুটি ফার্মটমই দিবেন আর কি। হ্যাঁ, মা তো বয়স হয়েছে, একটু ফার্ম দিবেন, বুঝাবেন এবং সব দিবেন, একটু কমলা চুলে চুলে খাওয়াবেন। হ্যাঁ, পকেটে টাকা সব দিয়ে দিবেন। মা কি কোন বেতন পায় তোমার কাছে? এই বেডি না থাকলে তোমার বিপদ। রানবো কে? তোমার গরম পানি করে দিব কে? বউয়ের কাজ তোমার খেদমত করা, তুমি ওদিক তাকাইও না, তোমার যা লাগে আমারও বলো। আবার বউকে রাতের বেলা বলতে হবে, দেখো মার তো বয়স হয়েছে, মা এখন সব বুঝে না, তুমি একদিন এ বয়সে পৌঁছবা, তোমার ঘরেও তোমার ছেলের একটা বউ আসবে। আজকে যদি আমার মায়ের যন্ত্রণা তুমি সহ্য করে নাও, তোমার ছেলের বউ তোমার যন্ত্রণা সহ্য করে নেবে। ঠিক কিনা ভাইয়ের আমার? পারে না কেন? আপনি পারেন। আরে হ্যাঁ, এই বউয়ের কাছে মুরিদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বউয়ের কাছে মুরিদ হয়ে গেছে। এখন বউ যা বলে তাই শোনে, মায়ের কথা শোনে না। আবার কেউ আছে মায়ের অন্ধ ভক্ত, মা আনলিগেল কথা বললে সেটাও সাপোর্ট করে না। মা আনলিগেল কথা বললে সাপোর্ট করা যাবে না, তবে মায়ের মুখের উপরে জোরে প্রতিবাদও করা যাবে না, মাকে বোঝাতে হবে। কিন্তু মায়ের অন্যায়মূলক কোনো কথা কিন্তু বাস্তবায়ন করা যাবে না। আপনার মা যদি জোর করে বলে বউকে তালাক দে, এই জন্য আপনি তালাক দিতে পারবেন না, আপনি গুনাহগার হবে। মায়ের কথায় বউ তালাক দেওয়া যাবে না, যদি ওই বউ আসলেই তালাক গ্রহণের উপযুক্ত না হয়। মাকে মায়ের মতো করে বোঝাতে হবে। বরং শরীয়ত বলে, যদি সর্বশেষ দুইজনকে একসাথে রাখা সম্ভব না হয়, তাহলে থাকার জায়গা আলাদা করে ফেলো। স্ত্রী থাকার জায়গা আলাদা করো, মা আলাদা করবে, কিন্তু মায়ের যত খেদমত প্রয়োজন সব দিবা। সাপোজ কিছুদিন আপনার বউ মায়ের রান্না বান্না করছে না, সে দূরে আছে,
আপনার উচিত হবে 2000-3000 টাকা দিয়ে একটা কাজের মহিলা রেখে হলো সে যেন মায়ের রান্না করে দেয়, কিছুদিন দূরে রেখে হলো তাদের মধ্যে একটা মনের মিল আনতে হবে। ভাই, মানুষ চেষ্টা করলে সবই সম্ভব, কিন্তু আমরাই যে কোনো এক সাইডে ঝুঁকা পড়ি। কথা বলেন ঠিক কিনা? মিডলে থাকবেন, ইনসাফের দিক তাকাবেন। কি বুঝলাম নবীজির হাদিস থেকে? বাবা মা আমার জান্নাতের দরজা, আমি যদি চাই আমার জান্নাতের দরজাটা খোলা থাকুক, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? আসুন আমরা এই সংক্ষিপ্ত কথায় দুটি জিনিসের মেসেজ আমরা পেয়েছি। নবীর মহাব্বত, নবীর ভালোবাসা আমাদের মুক্তির পথ, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা আমাদের জান্নাত লাভের পথ, এবং বাবা মার খেদমত, বাবা মার দোয়া প্র্যাকটিক্যালি জান্নাত লাভের আমল। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দুটি আমল ধরে রেখে এই দুটি আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দেন। পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।